আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর ব্রাশ করে তারপরে কিন্তু প্রথম কাজেই থাকে আমার বারান্দায় একটু উকিঝুঁকি মারা। তো এই তো বারান্দায় চলে এসেছি। এখানে আমি অনেক দিন বাসায় ছিলাম না, সেজন্য গাছগুলো ঠিকমতো পানি পায়নি বলতে ওই যে আপনাদের ভাইয়া সেভাবে খেয়াল করেনি, তো মাঝে মধ্যে পানির কারণে শুকিয়ে গেছে, আবার একদম মরে যায়নি, তাই একটু একটু বেঁচে আছে। আমি আসার পর পানি দেওয়ার পরে মোটামুটি সতেজ হয়ে উঠছে। এই তো সেই কারণে কিছু কিছু পাতা মরে গিয়েছিল, আমি পাতাগুলো একটু ছিঁড়ে পরিষ্কার করে দিচ্ছি গাছটা, আর পাতাগুলো আমি গোড়ায় দিচ্ছি, এতে কিন্তু গাছের ফার্টিলাইজার হিসেবে কাজ করবে। এই পাশের টবে রিনাদের বাবা একদিন ধনিয়া পাতা নিয়ে এসেছিল, বিলাতি ধনিয়া পাতা বলি আমরা। তো আমরা পাতাটা খেয়ে তারপর গোড়াটা আমি লাগিয়ে দিয়েছিলাম। এখন আবার একটু একটু হয়েছে, আজকে এটা দিয়ে ভাবছি একটা রেসিপি করব, অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এই যে এইখানে আমি মাটি প্রস্তুত করে ফেলেছি, বীজ ভিজিয়ে রেখেছি, একটু গজিয়ে আসলে তখন আমি এখানে লাগাবো। আপাতত ইচ্ছা আছে মিষ্টি কুমড়া গাছ আর লাউ গাছ এখানে লাগাবো। এই তো বারান্দার কাজ শেষ, আমি এখন রান্নাঘরে চলে আসলাম সকালের নাস্তা বানানোর জন্য। আপাতত আমি রিনাদের বাবার জন্যই নাস্তা বানাচ্ছি। ফ্রোজেন রুটি বের করে নিলাম, আর এই যে এখন আমি ভেজে নিব, ওর জন্য 2টা ভাজবো, আর তারপরে আমি একটু চা খাবো। চা আমি মাঝে মধ্যে টোস্ট বিস্কিট এগুলো দিয়ে খাই, তারপরে নাস্তা করি। তো আমার জন্য চা বসিয়ে দিয়েছি, আর রিনাদের বাবার জন্য নাস্তাটা তৈরি করে দিয়ে তারপরে গিয়ে বাজারে যাবে মাছ নিয়ে আসতে। আমার এই চুলাটার বেশ অনেক বছর বয়স হয়েছে, এখন আর সেভাবে অটো লাইটারটা কাজ করে না। তো আমি গ্যাস লাইট দিয়ে একটা চুলা জ্বালিয়েছিলাম, বাকিটা এরকম একটা শলার মাধ্যমে জ্বালিয়ে দিলাম। তো এভাবেই চলছে, তবে ইচ্ছা আছে একটা লাইটার কিনবো ভালো দেখে, যেন অটোই জ্বালাতে পারি। আর এই তো নাস্তা করতেই আমি দেখি আবহাওয়া একদম অন্ধকার হয়ে এসেছে, বৃষ্টি আসবে। তো তাড়াতাড়ি এসে বারান্দায় যে শুকনো কাপড়গুলো ছিল সেইগুলো আমি এখন নিয়ে নিচ্ছি। আর এই তো বৃষ্টি কিন্তু অলরেডি অল্প অল্প শুরু হয়ে গিয়েছে। আপনি যে আমার এই সাদামাটা ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন, এর জন্য আপনাকে আমার আন্তরিকভাবে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। ভিডিওটাতে একটা লাইক এবং আপনার সুন্দর একটা মন্তব্য আমাকে কমেন্টস করে জানিয়ে যেতে পারেন। গতকালকে রাতের যে থালা বাসনগুলো ছিল পানি ঝরে যাওয়ার পরে এই যে পানিটা জমেছে আমি ফেলে দিলাম, আর জায়গা মতো সবগুলো প্লেট বাসন রেখে দিচ্ছি। আর এই তো এখন আমি সকালবেলা যে নাস্তা করলাম সেই নাস্তা করার যে হাঁড়ি পাতিলগুলো আবার হয়েছে সেগুলো ধুয়ে আবার পানি ঝরাতে দিব। মেয়েদের মনে হয় এই কাজগুলো একদম শেষই হয় না, তাই না? কিছু ধুয়ে পরিষ্কার করার পরে আবার দেখা যায় কিছু জমে যায়। তো সারাদিন রাত পর্যন্ত, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কয়েকবার এইভাবে থালা বাসন জমে আবার ধুয়ে পরিষ্কার করা হয়, তাই না? আমার সকালের কাজগুলো সারতে রিনাদের বাবা বাজার থেকে চলে এসেছে।
তো সেভাবে ভালো একটা মাছ পাইনি, তো যা পেয়েছে সেখান থেকে শিং মাছ আর গুড়া মাছ আর হচ্ছে গিয়ে পোমা মাছ নিয়ে এসেছে। তো এগুলো আমি এখন একটু প্রিপেয়ার করে নিব। তবে কাচকি মাছটা আমার অনেক বেশি পছন্দ, একটু আলু ভাজি বা বেগুন দিয়ে ভাজি করলে অনেক বেশি ভালো লাগে। কিন্তু শিং মাছটা আমি রিনাদের জন্য প্রিপেয়ার করে রাখবো, পরিষ্কার করে কেটে নিয়েছি। আর আজকে রান্না করব অল্প কয়েক পিস রিনাদের জন্য মাছ, আর এই যে আলু কুচি দিয়ে গুঁড়া যে মাছটা আছে সেটাকে আর কি রান্না করব। গুঁড়া মাছ কিন্তু এইভাবে একটু হাতে মেখে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। দুপুরে রান্নাবান্না প্রায় শেষ হয়ে এসেছে। আমি কিন্তু প্রথমেই দেখিয়েছিলাম যে মাছ রান্না করছি, আর এখানে হচ্ছে লাল শাক নিয়ে এসেছিলো। লাল শাকটা একটু হালকা ঝোল রাখবো, কারণ আজকে সবই ভাজি হয়েছে। সাথে যে রেসিপিটা করব সেজন্য আমি বলেছিলাম যে এই ধনিয়া পাতাটা ব্যবহার করব, তাই বারান্দায় চলে এসেছি। কয়েকটা সামান্য যেহেতু পাতা, তাই 2-4টা নিলাম। তো এটা নিয়ে আমি এখন ভর্তা করব। ভর্তার জন্য আমি এখানে শুকনো মরিচ, রসুন আর পেঁয়াজ একটু ভেজে রেখেছিলাম, আর হচ্ছে এই যে ধনিয়া পাতাটা আর ডাল সেদ্ধ করে রেখেছি। ডাল ভর্তা কিন্তু একটু ধনিয়া পাতার সাথে শুকনো মরিচ দিয়ে করলে বেশ ভালোই লাগে। ডাল ভর্তা আপনারা কিভাবে খান আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। সেক্ষেত্রে আপনাদের কমেন্টসগুলো পেলে আমি অনেক বেশি খুশি হব, আর সাথে নতুন কিছু শিখতেও পারবো। আমার এই ব্লগের আপনার যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।